নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আবার আপনাদের মনের আঙিনা নিয়ে। আমার সঙ্গে বনজিৎ মৈত্র স্যার আছেন। এর আগের দিনে আমাদের যে টপিকটা ছিল, তুমি যা ভাববে তুমি তাই হবে, তারই শেষাংশ এখন আমরা কথা বলবো। স্যার, আসলে তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে, কারণ ভাবনার আলোকেই হচ্ছে তুমি ভাবনার আলোকেই হচ্ছে আমাদের মন। আমাদের শরীরটা হচ্ছে টেম্পল, বিগ্রহ হচ্ছে মন। হৃদয়হীন সভ্যতাকে ভালোবাসতে চাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ভালোবাসতে চাই কবিতাতে তিনি এটি বলেছিলেন। আসলে সত্তার গভীরে যখন পাঁজরে দ্বারের শব্দের মতো একটা কোথাও স্পন্দন তোলে, ভাবনা যখন ঢেউয়ের মতো বিচ্ছুরণ তোলে, এগুলো প্রত্যেকটাই কিন্তু হতে থাকে একদিকে সেন্সেশন, এবং একই সঙ্গে এটা হতে থাকে কিন্তু মন এবং মনের পরিবর্তনশীলতার আঙ্গিককে কেন্দ্র করে। এবং আমরা আগের দিন যে কথাটাকে আলোচনার মধ্যে রেখেছিলাম, প্রয়োজন, এই প্রয়োজন যদি প্রিয়জনের সাথে কানেক্টেড না হয় তাহলে কিন্তু কোনো কন্ডিশনিংয়ের থিওরি দাঁড়ায় না, সাপেক্ষের থিওরি দাঁড়ায় না। কেমন? এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের চলমান পৃথিবীতে আমাদেরকে চলমান অবস্থাতেই চালিত থাকতে হয়। যদি থেমে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আটকে যাব। আসলে বিষয়টা হচ্ছে, ইনফ্যাক্ট দ্য ইনফিনিট ডাজন্ট ক্রিয়েট, ইট ইজ ম্যানিফেস্টেড বাই ইন ইট সেলফ, বলেছিলেন ঋষি অরবিন্দ। তাহলে তোমার মধ্যে দিয়ে কিন্তু বিশ্বলোক এবং বিশ্ব দর্পণ এটা কিন্তু প্রতিফলিত হচ্ছে প্রতিনিয়ত, এবং তোমার মধ্যে দিয়ে কিন্তু সেটা রূপ, সেটা মিতি, সেটা পরিণতি, সেটা কিন্তু তৈরি হচ্ছে। এটা হলো খুব বড় কথা। এবার প্রশ্ন হচ্ছে, তুমি যদি ইতিবাচক চিন্তা করো তাহলে তুমি ইতিবাচকতার মধ্যে দিয়ে চলবে, আর যদি তুমি নেতিবাচক চিন্তা করো তাহলে নেতিবাচকতা তোমাকে গ্রাস করবে, তোমাকে আবিল করবে, তোমাকে একটা পাঁকের সমুদ্রের মধ্যে তোমাকে কিন্তু আটকে দেবে। এবার প্রশ্ন হচ্ছে, পদ্মফুল কিন্তু পাকেই জন্মায়, তাহলে সে কিভাবে পাকে জন্মাচ্ছে? অনেকগুলো মানুষ যখন যায়, আমরা দেখি প্রত্যেকটা মানুষ, তাদের কিছু কিছু তরঙ্গ আসে, তাদের কিছু কিছু প্রকাশ আসে, সেগুলো মানুষকে প্রভাবিত করে। তোমাকে হতে হবে, ওই যে বলেছিলাম, নেগেটিভের সমুদ্রের মধ্যেও যদি তুমি থাকো কিন্তু তোমার মধ্যে যদি তার প্রভাবকে না পড়ে তাহলে কিন্তু তুমি সেটাকে এড়িয়ে যেতে পারবে, এড়িয়ে গিয়ে তুমি তোমার নিজেকে মেলে ধরতে পারবে। আর একটা জিনিস যেটা আমরা আগের ভিডিওতে বলেছি, তোমরা সেটাকে দেখে নিও এবং ভালো করে সেটাকে যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে, তুমি যা ভাবছো তুমি কিন্তু তাই হয়ে যাচ্ছ, কারণ সেইটাই কিন্তু তোমার সত্তার অস্তিত্বের মধ্যে দাঁড়িয়ে আছে। কেমন? তাই জন্যে ভাবনাকে রাখতে হবে আমাদের পরিশীলিত। আর যদি যে কোনো সমস্যার কোথাও আটকে যাওয়া হয়, যদি সেই সমস্যা সহজ থেকে কঠিন এবং ক্রমশ কঠিনতর হয়ে যায়, তাহলেও কিন্তু কোনোভাবে ঘাবড়ে যেও না, তাহলে কিন্তু জানবে সমাধান আছে, কারণ প্রত্যেকটা সমাধান আছে বলেই কিন্তু সমস্যার জন্ম হয়েছিল। আর যত বেশি বজ্র আটুনি তত কিন্তু ফসকা গেল। আর যদি তোমরা মনে করো সেটা যে কোনো, সেটা মনের সমস্যা, সেটা যদি আইনি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা থাকে, সেটার যদি গাইডেন্সের প্রয়োজন থাকে, এবং নিশ্চিন্তে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রফেশনালভাবে। এই যোগাযোগ কিন্তু শুধুমাত্র আমাদের সাথে যদি করতে চাও, দ্য গাইডেন্স পয়েন্ট মনে রাঙি নেয়, তাহলে কিন্তু এখানে অন্য কেউ নেই। এখানে যোগাযোগ করতে হবে তোমাদের মোনালিসা ম্যাডাম অথবা আমার সাথে যে কোনো একজনের। স্যার আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এক্স ওয়াই বোথ আর ভেরি গুড ফ্রেন্ডস, ঠিক আছে? এবার ওয়াই সবসময় এক্সের ভালো চাইছে, কিন্তু হয়তো এক্সের অনেকটা বেশি ভালো হয়ে গেছে, ঠিক আছে? তারপরে কোনো ঈর্ষা নয়, কোনো রাগ নয়। সাপোজ হয়তো মানে এক্স এতটা কনফিডেন্ট হয়ে গেছে, বা এক্সের মানে কি বলবো, দুজনের এখন আর লেভেলটা একরকম নেই, ঠিক আছে? এদিকে কিন্তু ওয়াই বরাবর চেয়ে এসছে এক্সের ভালো হোক, কিন্তু এক্স যখন ভালো হয়ে গিয়ে দূরে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সেখানে যোগাযোগ তো আজকাল ফোনের মাধ্যমে সকলেরই হয়, সেটা ব্যাপার না,
তখন তাহলে ওয়াই এর খারাপ লাগছে কেন? এটা কিন্তু স্যার কোনো ঈর্ষা নয়, ঠিক আছে? এটা হচ্ছে, এটা কি বন্ধুত্ব বিয়োগের প্রবলেম? বন্ধুত্ব বিচ্ছেদের প্রবলেম? ব্যাপারটা হচ্ছে কন্ট্যাক্ট আর কানেকশন। এখানে একটা ব্যাপার আছে, একজন ব্যক্তি বলছে আমার না টেলিফোন ভর্তি হচ্ছে কন্ট্যাক্ট, আমার প্রচুর কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্টের কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে কানেকশন। এটা আমাদের মনে রাখতে হবে। স্বামীজি কিন্তু এই কথাটা বলেছিলেন, কন্ট্যাক্ট এবং কানেকশন এই দুটোর পার্থক্য কিন্তু প্রথমত বুঝতে হবে। এবার কানেকশন কিন্তু এমন একটা ব্যাপার, সেটা কিন্তু ওই টেলিফোন নাম্বার আছে মানে আমি প্রচুর মানুষের সাথে আমার কন্ট্যাক্ট, এটা কিন্তু নয়। কানেকশন এটা কিন্তু আসল, কারণ কানেকশনের মধ্যে কিন্তু কিন্তু তরঙ্গের পাসিং থাকে, ঠিক আছে? তরঙ্গের পাসিং থাকে, এবং আমি বলবো এখানে দুজনেরই দুজনকে ভালো চাওয়া আছে। আর ভালো চাওয়া আছেই বলে তাদের মধ্যে কিন্তু একটুখানি, আমরা যেটা উনি বলছেন, এটা অনেক মানুষের মধ্যে সমস্যা দেখা যায়, সেখানে ওই ভুল বোঝাবুঝি, মান অভিমান, হয়তো এরা যদি বাচ্চা হয় তাহলে কোনো এমন কোনো ব্যক্তি থাকে, সেখানে হয়তো কোনো কাকিমা থাকতে পারে তাদের মধ্যে, বা কোনো একজন কেউ থাকে, তার কাছে গিয়ে গিয়ে বারবার বলা যে আমার এইটা হয়েছে ওইটা হয়েছে। আসলে কি হয়, আমার যেটা মনে হয় এই ধরনের বিষয়তে তাদের মধ্যে কোথাও একটা, ছোট হতে পারে আবার অনেকে বড় হলেও, কোথাও সেই ছোট সত্তাটাকে তারা কাটিয়ে উঠতে পারে না, সেই প্যাম্পার চাইল্ডের মতো হয়ে যায়। আসলে কানেকশনটা থাকে, আর কানেকশনটা রয় বলে সেটা বর্তায়। কিন্তু অবশ্যই বুঝতে হবে যে সমস্ত কানেকশানই বলো বা যেটাই বলো না কেন, সেটা কিন্তু ভালোর জন্য করতে হবে। কারণ যেরকম বিজ্ঞান, সেই বিজ্ঞান কিন্তু একই সঙ্গে অনন্ত জিজ্ঞাসা, এবং সেই অনন্ত জিজ্ঞাসাকে মানুষের প্রয়োজনে সেই আদিকাল থেকে আজ পর্যন্ত চলছে। ওই নিউটন সাহেবের কাছে যখন আপেলটা পড়েছিল, অন্য কাছে আপেল তো কতবার পড়েছে, তাদের কাছে কিন্তু কেন এই প্রশ্নটা তৈরি হয়নি, কেন, কিভাবে এবং কী জন্যে, এই প্রশ্নটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসের, পৃথিবীর সভ্যতার, পৃথিবীর চালনার অনন্ত জিজ্ঞাসা। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? সেই অনন্ত জিজ্ঞাসার মধ্যে যদি আটকে যাওয়া হয়, যেটাকে আমরা বলি স্বাভাবিকভাবে কোথাও একটা মানুষের যখন ব্লকেট প্যারামিটার তৈরি করে, মানসিক অসুবিধা তৈরি করে, তখন সেটাকে যত্ন নিয়ে এড়িয়ে যাওয়া নয়, যত্ন নিয়ে, সেই যত্ন নিয়ে সেটাকে সমাধানটাই হচ্ছে সব থেকে প্রকৃত কাজ। থ্যাংক ইউ স্যার। আপনাদের যাদেরই কোনো মানসিক সমস্যা হবে, স্যার যে কথাটা বলেছেন, এটা মাথায় আনবেন না যে আপনি পাগল, ঠিক আছে? কারণ মানসিক সমস্যা আর পাগলামো দুটো কিন্তু এক নয়। যেহেতু আমাদের সমাজে এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে, মানে মানসিক সমস্যা নিয়ে আমরা সেইভাবে চিন্তাভাবনা করছি না এখনো পর্যন্ত, সেই জন্য আমরা যদি কারোর মানসিক প্রবলেম শুনি বা দেখি, বা সে যদি কোনো কাউন্সিলরের কাছে যায়, সে যদি গিয়ে তার সাথে তার পরামর্শ নেয়, আমরা তার গায়ে গিয়ে একটা পাগল তকমা দিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা পাগল নয়, তাদের মন কিছুতে খারাপ হচ্ছে, অথবা তাদের মন কিছু জিনিসকে মানতে পারছে না। এই কারণে তারা কিন্তু কাউন্সিলরের কাছে আসছে, যাতে তাদের মনের ভেতরের কথাটা, আমাদের অবচেতন, অচেতন আর সচেতন তিনটে মনের ভাগ আছে, তো একদম মনের ডিপ থেকে গিয়ে কথাটা বার করতে হয়। সেই কারণে তারা আসছে কাউন্সিলরের কাছে। তারা আসছে, তারা যে প্রবলেমে পড়েছে তার প্রশ্নের উত্তর খুঁজতে। তারা কিন্তু কেউ পাগল নয়, ঠিক আছে? তো সেই জন্যই আমরা চাই আপনারা সুস্থ মনে থাকুন, ভালো থাকুন। যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, তাহলে স্যার তো বলেই দিচ্ছেন, হয় আমি মোনালিসা ভট্টাচার্য, আর না হলে গুণজিৎ স্যারের সঙ্গে দেখা করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8420548099। আরও একবার বলে দিচ্ছি, 8420548099। আপনারা নির্দ্বিধায় আমাদেরকে কল করতে পারেন, অথবা আমাদের এখানে এসেও আমাদের সাথে কথা বলতে পারেন। স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 6291243152, 6291243152। আজকে আমাদের মনের আঙিনায় এইটুকু, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মন খারাপ, মনের প্রবলেম দেখে আপনি কিন্তু পাগল নন, এটা মাথায় রাখবেন। যদি কেউ আপনাকে এটা বলে, তাহলে বলবেন যে ঠিক আছে, আমি পাগল, তো আমি পাগল হয়েই খুশি। তাতে দেখবেন বেশ কিছু লোক খুশিও হবে শুনলে, ঠিক আছে? প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ মনে থাকবেন, আর প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আর আমাদের সাথে দেখাও করতে পারেন।
আজকের জন্য এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই ফিরে আসবো মনে রাঙিনা নিয়ে। নমস্কার। নমস্কার।